এই যে দেখো সকাল সকাল থালা বাসন নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটাই তো আমাদের বাড়ির বউদের কাজ বলো, সকাল সকাল। তো আজকে সকালে না অনেকক্ষণ উঠেছি, অনেকক্ষণ আগে উঠেছি। উঠে না দুজনে একসঙ্গে বসে আজকে অনেক দিন পর চা খেয়েছি, কালকেও খেয়েছি আজকেও খেয়েছি। তো সেই বাসনটাই বাইরে রাখতে গেলাম, আর এই যে বাসি কাপড়টা পড়েছিল সেটাকেও এখন রেখে দিই। আর অনেক সকাল সকাল ওঠার একটাই কারণ হচ্ছে হাজব্যান্ড উঠে পড়েছে। তো উঠে পড়ার পর দেখলাম ও যখন উঠে পড়েছে আমিও উঠে পড়ে একসঙ্গে লেগে পেড়ে খাবার দাবারগুলো খেয়ে ওর কাজে বেরোবো, আমিও আমার নিজের ইচ্ছে মতো কাজগুলো করে নেবো। আর আজকে হচ্ছে বেডশিটটা তুলবো। বেডশিটটা তোমরা তো আগে দেখেছো, ধরো আমি বেডশিট সপ্তাহে সপ্তাহে তুলি। তো এটাও অনেক দিনই পাতা আছে, তাই আজকে বেডশিটটা পুরো চেঞ্জ করে নেবো। আর আমি উঠেছি যেরকম অনেকক্ষণ, চাও খেয়েছি অনেকক্ষণ, কিন্তু বিশ্বাস করতে পারবে না কাজ কিন্তু আমি ঠিকমতো করতে পারিনি। মানে চাটা খাওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম। আমি সকাল সকাল উঠে না কাজ করতে পারি না, প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা হয়। এর আগে তো আমি অনেক ভিডিওতে সেটা বলেছি তোমাদের সবাইকে। তো অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম না আর বসে থেকে লাভ নেই, কাজকর্মগুলো কমপ্লিট করি। কারণ এই বসে থাকার চক্করে না আমার সারাদিনে এত লেট হয়ে যায়, আমার নিজে ফ্রেশ হতে হতে প্রায় 3:30 4টে বেজে যায়। তো তাই দেখলাম আজকে আর বসে থেকে লাভ নেই, কাজগুলো করে নিই, নাহলে আমার আবার খিচুড়ি লেগে যাবে। তো বলতে বলতে বেডশিটটাও চেঞ্জ করা হয়ে গেছে। আর এই বেডশিটটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ। আমার হাজব্যান্ড এই বেডশিটটা খুব পছন্দ করে, কারণ এটা পিওর কটন। আর যেগুলো পাতি ওগুলো কটনের সঙ্গে একটু মিক্সড করা থাকে, আর এটা একদমই কটন। তো সেই জন্য ওর আবার ভীষণ পছন্দ, এটা ওই নিজে পছন্দ করে নিয়ে এসছে। তো আজকেই সেটা পেতে ফেললাম। আর আমার বেডশিট একটু পুরনো হয়ে গেলে না কীরকম কীরকম লাগে, কিন্তু তাহলে কি ফেলে দেবো? আমরা তো বাড়ির বউ বলে সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। তো সেই মতো ওটা পেতে নিলাম। আর এই বেডশিটটা বালতিতে ভরে রাখলাম, কারণ হচ্ছে আজকে ওয়েদারটা ভীষণ খারাপ। আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, আর বৃষ্টি তো মাঝে মাঝে হয়েই যাচ্ছে। তো আজকে আর কাচাকুচি করবো না, ওটা ভরা থাক, দু একদিন ভরা থাকলে কোনো অসুবিধা হবে না। তো ওটাকে ভরে এখন চলে এসেছি। আরও আমার তো এদিকে আরও বাকি সব কাজকর্ম আছে, তো বাকি কাজগুলি করতে এসেছি। বাসনগুলো আগের দিন রাত্রে বাসনগুলো এখন তুলে নেবো, আর জলখাবারটাও বানিয়ে নেবো। জলখাবার আজকের পরিমাণটা একটু বেশি হবে, কারণ এখন তো বুঝতেই পারছো মাঠে এখন রোয়ানো চলছে। তো সেই জন্য মাঠে বীজ রোয়ানোর জন্য লেবার আমাদেরও লেগেছে, অনেক কটাই লেবার আছে, 3-4টে আছে। তো সেই জন্য একটু জলখাবারটা, ওরা একটু জলখাবারটাই খাবে, বাকি আর কিছু করে না। তো সেটা একটু বেশি করে করব। আর এই যে মানি প্ল্যান্ট, এটা মানি প্ল্যান্টই বলে হয়তো, আমি ঠিক জানি না। তো এটা দেখো জলটা কতটা কমে গেছে, তাই এটাকে এখন পরিষ্কার করে আবার নতুন করে জল দিয়ে ধুয়ে পুছে আবার এটাকে রেখে দিচ্ছি। ভীষণ ভালো লাগে, হয়তো এটা বলার কিছু নেই, তবু আমি বলছি একটাই কারণে। আর আমি একটু কাজ না, সত্যি কথা বলতে বিশ্বাস করবে না জানি না, আমি একটু কাজ পরিপাটি করে করতেই ভালোবাসি। ওই কথাই আছে না, যে একটু পরিপাটি গোছানো পছন্দ করে তার কপালেই সেগুলো জোটে না, আর যে পরিপাটি করে রাখতে পছন্দ করে না তার কপালে সবটাই জুটে যায়। তো তার মধ্যে আমারই একটা কপাল আছে। তো বলতে বলতে এদিকে জলখাবারটা রেডি করে নিচ্ছি। আর দেখো আমার কী অবস্থা করেছি, দেখো প্রেসার কুকারে যখন তরকারিটা আমি ঢালতে গেছি তখন পুরো ভাপটা আমার হাতের মধ্যে, হাতটা অনেকটাই জ্বালা করছিল। এই জ্বালাটা হয়তো শীতকালে হলে হয়তো হতো না, কিন্তু গরমকাল হলে একটু বেশিই লাগছে। আর আজকে দেখেছো তরকারির পরিমাণটা অনেকটাই। তো